আসসালামু আলাইকুম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে এবং নিজেদের মধ্যে একটা ক্লোজ ডোর ম্যাচে বাংলাদেশ 396 রান করেছে এবং সেখানে স্কোয়াডের সবাই ব্যাট করেছে এবং স্কোয়াডের সবাই কিন্তু সেখানে বল করেছে এবং এই ইনিংসটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে যে বাংলাদেশি ব্যাটাররা অ্যাটাকিং মাইন্ডসেটে তাদের যে প্র্যাকটিস সেটা কিন্তু শুরু করে দিয়েছে এবং আমরা সবাই জানি যে পাকিস্তানের মাটিতে খেলা হবে এবং সেখানে কিন্তু সবসময় হাইওয়ের মতো পিচ থাকে এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট কিন্তু সবসময় তারা প্রোভাইড করে থাকে এবং যেহেতু এটা আইসিসি ইভেন্ট, সো এখানেও কিন্তু ব্যাটিংদের জন্য অনেক বেশি সুবিধা থাকবে এবং পাকিস্তানের মাটিতে 300 রান, 350 রান বা 360-70 রান কিন্তু হরমাশাই কিন্তু চেজ হয়ে যায়। সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যাটিং এর অ্যাটাকিং মাইন্ডসেট সেটা কিন্তু আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশকে সুবিধা দিবে এবং একই সাথে আপনি একটা জিনিসকে চিন্তা করে দেখেছেন যে 396 রান কাদের এগেনস্টে নিয়েছে এবং যাদের এগেনস্টে ওই জাকের আলী অনেক, শান্ত, মিরাজ, তাহিদ হৃদয়, তামিম বা সৌম্য সরকার যারা 396 রান নিয়েছে তারাই কিন্তু আবার বাংলাদেশের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারাই সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করবে এবং সেখানে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং সেই সাথে নাহিদ রানা তারাই কিন্তু সেখানে বল করেছে এবং তাদের এগেনস্টে যদি 396 রান বাংলাদেশি ব্যাটাররা নিয়ে থাকে তাহলে কিন্তু ভাই এখানে ভাবার মতো একটা বিষয় কিন্তু অলরেডি আছে। আমি বাংলাদেশি বোলারদেরও খাটো করছি না এবং সেখানে বাংলাদেশি ব্যাটারদেরও খাটো করছি না। অবভিয়াসলি তাদের কিন্তু ওই ক্যাপাবিলিটি রয়েছে 300 বা 400 রান করার মতো, এটা কিন্তু আমরা সবাই জানি। সেখানে যদি আপনি দেখেন তাহলে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনেক বা তাহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ তাদের সবারই কিন্তু সেই ক্যাপাবিলিটি রয়েছে যে 400 অথবা 350 রান নেয়ার মতো। অপরদিকে যদি আপনি বোলিংদের কথা চিন্তা করেন তাহলে একমাত্র তাসকিন আহমেদ ব্যতীত পেসার যারা রয়েছে তারা কিন্তু কেউ ওইরকম ভালো ফর্মে নেই। এর মধ্যে তানজিম হাসান সাকিব তিনি বিপিএল এর শুরুর দিকে খুব একটা ভালো না করলেও শেষের দিকে এসে মোটামুটি তিনি ভালো বল করেছে এবং মোস্তাফিজুর রহমান তিনি তো কয়েকটা বছর ধরে ধুকতেছে, খুব একটা ভালো পারফর্ম করতে পারতেছেন এবং নাহিদ রানা বিপিএল এর শুরুর দিকে যে পারফর্মটা করেছে সেটা কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। এটার পিছনে আসলে অনেকগুলো কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি। তার আগে আপনাদেরকে বলে নিই যে 396 রান বাংলাদেশ করেছে সেটা কিন্তু আসলেই ভালো একটা মাইন্ড সেট আপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে যখন বাংলাদেশ খেলতে যাবে তখন কিন্তু তাদেরকে এই মাইন্ড সেট আপ নিয়ে খেলতে হবে, কারণ পাকিস্তানের হাইওয়ে উইকেটে যদি আপনি প্রথমে ব্যাট করে 350 রান করতে না পারেন তাহলে কিন্তু আপনি ম্যাচ আটকাতে পারবেন না। আবার অপরদিকে যদি আপনি চেস করতে যান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 330 অথবা 340 বা 50 রান চেস করতে হবে। সো বাংলাদেশ যে শুরু থেকে একটা মাইন্ড সেট আপ করে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো। অপরদিকে আপনি যদি বোলিংদের কথা চিন্তা করেন তাহলে তারাও কিন্তু এখান থেকে শিখবে যে আসলে বেশি রানের এগেইনস্টে কেমনে বল করতে হয় এবং যেহেতু সবাই অনেক বেশি এক্সপিরিয়েন্স সম্পন্ন বলার, এর মধ্যে মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ তারা কিন্তু সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স সম্পন্ন বলার এবং এর মধ্যে তানজিম হাসান সাকিব তিনি পাকিস্তানে প্রথমবার মতো খেলতে যাচ্ছেন। এর আগে তিনি পাকিস্তানে খুব একটা খেলার সুযোগ পান নাই মনে হয়। এর মধ্যে মেহেদী হাসান মিরাজ তিনিও পাকিস্তানে খেলার সুযোগ পেয়েছে, নাসুম আহমেদ তিনিও খেলার সুযোগ পেয়েছে, নাহিদ রানা তিনি টেস্টে খুব ভালো বল করেছে। তো বাংলাদেশি বলারদের জন্য কিন্তু পাকিস্তানের যে কন্ডিশন সেটা কিন্তু অনেক বেশি চেনা, এটা কিন্তু আসলে বাংলাদেশকে অনেক বেশি হেল্প করবে। অপরদিকে আপনি যদি দেখেন তাহলে বাকি যে 7টা টিম আছে সবাই যেভাবে প্রিপারেশন নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছে বাংলাদেশ কিন্তু ওই প্রিপারেশনটা পায়নি এবং ম্যাচ প্র্যাকটিসের যে একটা ঘাটতি সেটা কিন্তু মূলত টুর্নামেন্ট যখন শুরু হবে ঠিক তখনই কিন্তু বোঝা যাবে যে বাংলাদেশ ম্যাচ প্র্যাকটিস না করে যে টুর্নামেন্ট এসেছে তার ফলাফল কি হতে পারে। সেটা ইন্ডিয়ার বিপক্ষে অনেক বড় একটা ডিজাস্টার হতে পারে, কারণ আপনি যদি দেখেন তাহলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া বা আপনি যদি দেখেন সাউথ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড সবাই কিন্তু এই টুর্নামেন্টের আগে নিজেদের মধ্যে বা ত্রিদেশীয় সিরিজ বা দ্বিপাক্ষিক সিরিজের মাধ্যমে তারা কিন্তু তাদের যে একটা ম্যাচ প্র্যাকটিস সেটি কিন্তু তারা সেরে নিয়েছে। এর মধ্যে আমাদের গ্রুপে অর্থাৎ বাংলাদেশের গ্রুপে পাকিস্তান, নিউজিল্যান্ড তারা কিন্তু একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে এবং সেখানে তারা 3-4টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। সো তাদের কিন্তু একটা ওডিআই ম্যাচ খেলার যে একটা প্র্যাকটিস সেটা কিন্তু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের যে ব্যাটার রয়েছে বা বলার রয়েছে তাদের কিন্তু সেই রকমের একটা প্র্যাকটিস কিন্তু তারা করতে পারেনি এবং শুধুমাত্র বিপিএল ম্যাচ খেলে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছে। এর আগে তারা কিন্তু চাইলেই, যেহেতু দুবাইতে অবস্থান করছে সেখানে আরব আমিরাতের সাথে তারা চাইলে 2টা ওডিআই ম্যাচ খেলতে পারতো অথবা যে কোনো একটা দলের সাথে তারা কিন্তু খেলতে চাইলে সেটা কিন্তু খেলতে পারতো, কিন্তু বাংলাদেশ কিন্তু এই যে একটা ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি নিয়ে তারা যে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশকে ব্যাকফায়ার করতে পারে, সেটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি। এবং একই সাথে আপনি যখন পাকিস্তানে খেলতে যাবেন পাকিস্তানের যে উইকেটগুলো সেখানে কিন্তু অনেক বেশি রান হয় এবং তালহা জুবায়ের তিনি বাংলাদেশের ক্যাম্পে কয়েকদিন ছিলেন এবং তিনি গণমাধ্যমে যেটা বলেছেন যে বাংলাদেশি ব্যাটাররা
400 রানের লক্ষ্যে তারা ব্যাট করতে নামবে এবং তারা ওই এগ্রেসিভ মাইন্ডে খেলবে। এবং একই সাথে ফিল সিমন তিনি বাংলাদেশকে যেভাবে পিছন থেকে পুশ আপ করতেছে সেটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো, কারণ ফিল সিমন সবসময়ের জন্য তিনি বাংলাদেশকে যে পজিটিভ মাইন্ডসেট এই মুহূর্তে তৈরি করতে পেরেছে এবং মাত্র কয়েকদিন আগে তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং সেটাও ইন্টার্ম একটা দায়িত্ব, ফুল মেয়াদে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। আবার এরই মধ্যে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যে একটা সাহস বা নিজেদের মধ্যে যে একটা কনফিডেন্স সেটা কিন্তু সবাই ফিরে পেয়েছে এবং সেটা গত কয়েকটা সিরিজে যদি আপনি দেখেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হোয়াইট হাউস হয়েছে, কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা, সেখানে কিন্তু বাংলাদেশ পজিটিভ থিঙ্কিং নিয়ে তারা ব্যাট করতে পেরেছে এবং একই সাথে কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি বাংলাদেশের সাথে যোগ দেওয়ার পরে মূলত পুরো দলের চেহারাটা কিন্তু পাল্টে গেছে। এর আগে যদি দেখেন তাহলে সাকিব আল হাসান, তামিম ইকবালের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল এবং বাংলাদেশ দলের মধ্যে ড্রেসিং রুমে যে একটা গ্রুপিং ছিল সেই গ্রুপিংটা কিন্তু এখন নেই। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক ভালো একটা পজিটিভ দিক যে বাংলাদেশের টিমটা এবং তাদের ড্রেসিং রুমটা এখন অনেক বেশি শান্ত রয়েছে এবং একই সাথে প্লেয়ারদের মধ্যে যে একটা ওই কনফিডেন্স সেটা কিন্তু কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি খুব ভালো মতো ঢুকিয়ে দিতে পেরেছেন এবং প্লেয়াররা সেটা কিন্তু সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পেরেছেন এবং তাদের যে মাইন্ড সেট আপ এবং তাদের যেটা শেখানো হয়েছে যে পাকিস্তানের মাটিতে তুমি যদি খেলতে যাও তাহলে তোমাদেরকে 350 রানের টার্গেটে ব্যাট করতে হবে এবং তোমরা যদি আগে ব্যাট করো তাহলে তোমাদেরকে 400 টার্গেটে কিন্তু ব্যাট করতে হবে। এই ধরনের একটা নির্দেশনা কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে প্লেয়ারদের দিকে দেওয়া হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যে ক্লোজ ডোর ম্যাচটা খেলেছে সেখানে কিন্তু বাংলাদেশ 396 রান করেছে। এটা কিন্তু বাংলাদেশি ব্যাটারদের জন্য একদিকে যেমন ভালো, অন্যদিকে যদি আপনি দেখেন তাহলে বলারদের দিকে যদি তাকান তাহলে বাংলাদেশি ব্যাটারদের এগেইনস্টে তারা যদি 396 রান দিয়ে ফেলে তাহলে কিন্তু গ্রুপের যে বাকি 3টা দল আছে এখানে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং একই সাথে ইন্ডিয়া তাদের এগেইনস্টে এবং তাদের মতো হাই প্রোফাইল ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের বলাররা কতটুকু প্রতিরোধ গড়ে তুলবে এটা নিয়ে কিন্তু এখন সবচেয়ে বড় কনসার্নের একটা বিষয়। কারণ বাংলাদেশের বলাররা এর মধ্যে যদি দেখেন তাহলে তাসকিন আহমেদ তিনি ভালো ফর্মে রয়েছেন, বাকি কেউ কিন্তু ওরকম ভালো ফর্মে নেই এবং যেহেতু ব্যাটিং উইকেট সো সেখানে কিন্তু আপনি চাইলেই নাসিম আহমেদকে দিয়ে ওরকম কিছু করাতে পারবেন না যেটা আসলে বাংলাদেশের মাটিতে বা স্পিনটারকে নাসিম আহমেদ খুবই ভয়ঙ্কর একজন বলার, তাকে দিয়ে কিন্তু আপনি চাইলে ওরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তাকে দিয়ে কিন্তু কাজে লাগাতে পারবেন না। অপরদিকে যদি মেহেদী হাসান মিরাজের কথা বলেন তার একাদশে থাকা নিয়েও কিন্তু একটা বড় ধরনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ যদি মেহেদী হাসান মিরাজকে 4 নম্বরে খেলান তাহলে তাহিদ হৃদয়ের জায়গা হবে না, আবার যদি তাহিদ হৃদয়কে জায়গা দিতে হয় তাহলে কিন্তু মেহেদী হাসান মিরাজের যে পজিশন সেটা কিন্তু আসলেই থাকে না। আর মেহেদী হাসান মিরাজকে যদি খেলাতেই হয় তাহলে কিন্তু জাকের আলী অনেককে একাদশ থেকে ড্রপ করানো হবে এবং এটা নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং সেই সাথে রিশাদ হোসাইন, যেহেতু মোস্তাক আহমেদ তিনি দলের সাথে আছে এবং মোস্তাক আহমেদ দলের সাথে থাকা মানে বাংলাদেশের রিশাদ আহমেদ তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে থাকে এবং ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি ব্যাটাররা যে কনফিডেন্স নিয়ে তারা ব্যাট করতে যাচ্ছেন এবং ব্যাট করছেন সেটা কিন্তু খুবই পজিটিভ। কিন্তু সবচেয়ে বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশি বলাররা কিন্তু 396 রান দিয়েছে, সো বলারদের কিন্তু কাজ করার আরো অনেক বেশি সুযোগ আছে। সো এখন দেখা যাক যে প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে এবং তার আগে তারা পাকিস্তান শাইনসের বিপক্ষে একটা অরব্যাপ ম্যাচ খেলবে, সেই ম্যাচে কিন্তু আসলে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দল কতটুকু ভালো খেলে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।